ইংরেজি খবর ঢাকা থেকে রিলে করে আপনাদের শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি জান্নাতুল নাজনীন আশা। বৃষ্টিপাত ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় সিলেট নগরীর 28টি ওয়ার্ড প্লাবিত হয়েছে। এতে নগরীর 10,000-এরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন আর পানিবন্দী হয়েছেন লক্ষাধিক মানুষ। বন্যা দুর্গতদের মাঝে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে শুকনা খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়াও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সিসিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলেও জানানো হয়। এদিকে বন্যা পরিস্থিতি ও আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ মোখলিসুর রহমান কামরান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার আহমদ চৌধুরী সহ কাউন্সিলররা। গতকাল দুপুর 2টায় নগরীর মীরাবাজার, 13 রতন উপশহর ও 10 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তারা। এ সময় তারা আশ্রয় কেন্দ্র সহ পানিবন্দীদের খোঁজ খবর নেন। সিসিক জানায়, বন্যা পরিস্থিতি মোকাবেলায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রোস্টার ডিউটি পালন করবেন সিসিকের কর্মকর্তাগণ। জরুরি সেবায় কন্ট্রোল রুম যোগাযোগের ফোন নম্বর 01958284800, যা 24 ঘণ্টা চালু থাকবে। তিনি আরও জানান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্দেশে সব ধরনের পূর্ব প্রস্তুতি সম্পন্ন করেছে সিসিক। আশ্রয় কেন্দ্র সহ ত্রাণ সহায়তার জন্য প্রস্তুত রয়েছে সিসিক কর্তৃপক্ষ। 3 দিন অতি ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সিলেট বিভাগে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী 44 থেকে 88 মিলিমিটার 24 ঘণ্টা থেকে অতি ভারী 89 মিলিমিটার 24 ঘণ্টা বর্ষণ হতে পারে। 3 দিনের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উপর বিস্তার লাভ করেছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশে ফিরে আসছেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় জনগণের পাশে থাকতে এবং সামনে থেকে নেতৃত্ব দিতে যুক্তরাজ্য সফর সংক্ষিপ্ত করছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার 6 জুন সকালে সিলেট পৌঁছবেন তিনি। ইতিমধ্যেই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের সব কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। 19টি আশ্রয় কেন্দ্রের মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণের পাশাপাশি সোমবার রাত থেকে রান্না করা খাবার বিতরণ শুরু হয়েছে। এদিকে গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ও শরীফগঞ্জ ইউনিয়নে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। আজ সকাল থেকে তিনি এই 2 ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার ত্রাণ বিতরণ করেন। স্মার্ট বাংলাদেশের সংকল্প রপ্তানিমুখী চা শিল্প, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে জাতীয় চা দিবস। জাতীয় চা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। চা শিল্পের উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধুর উদ্যোগের ধারাবাহিকতা ও প্রধানমন্ত্রীর নির্দেশনায় চা শিল্প টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বিশ্বের 13টি দেশে চা রপ্তানি করে 2023 সালে প্রায় 272 মিলিয়ন টাকা আয় হয়েছে, যা গত বছরের চেয়ে প্রায় 33% বেশি। আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী চা তৈরিতে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে। চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 8টি ক্যাটাগরিতে বিভিন্ন চা কোম্পানি ব্যক্তিকে জাতীয় চা পুরস্কার 2024 দেওয়া হবে। চা শিল্পে জাতির পিতার অসামান্য অবদান ও চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে তার যোগদানের তারিখকে স্মরণীয় করে রাখতে 4 জুনকে জাতীয় চা দিবস ঘোষণা করা হয়। আজ দেশে পালিত হচ্ছে শিশু আগ্রাসন নিরোধ দিবস। আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের স্মরণে এই আন্তর্জাতিক দিবসটি পালিত হয়ে আসছে 1983 সাল থেকে। বিশ্বজুড়ে সংঘটিত বিভিন্ন ধরনের আগ্রাসন ও পীড়নের শিকার শিশুদের স্মরণ করতে জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিবস পালনের ঘোষণা দেয়। আগ্রাসনের শিকার নিরপরাধ শিশুদের সম্পর্কে সবাইকে জানাতে, তাদের অধিকার আদায়ে সচেতন হতে বিশ্বব্যাপী শারীরিক, মানসিক, আবেগময় নির্যাতনের শিকার সব শিশুর জন্য জাতিসংঘ এই দিবস পালন করে। দিনটি প্রতিষ্ঠা পায় 1982 সালের 19 আগস্ট। ওই দিন জাতিসংঘের সাধারণ পরিষদের 7ম অধিবেশনে ফিলিস্তিনের দাবির উপর বিবেচনা করে আগ্রাসনের শিকার নিরপরাধ শিশুদের জন্য আন্তর্জাতিক দিবস হিসেবে প্রতি বছর 4 জুন স্মরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান পালন করছে নানা কর্মসূচি।
দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্ত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সূচি নির্ধারণ করেছে মন্ত্রিসভা। ঈদুল আজহার পর নতুন সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস কার্যক্রম। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই সময়সূচি অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ করা যেতে পারে, দেশে স্বাভাবিক সময়ে অফিস চলত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য ২০২২ সালের ১৫ই নভেম্বর থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়। এবারে শুনুন কৃষি সংবাদ। সবজি ফল সংগ্রহ সংরক্ষণ বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জে। গতকাল আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে সবজি সংগ্রহ ও সংরক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এই মাঠ দিবসে এলাকার অর্ধ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। খেলার খবর ফুটবল। সিলেটের জগন্নাথপুর উপজেলার মিরপুর স্টেডিয়ামে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে আজ ৪ নম্বর ওয়ার্ড ও ৯ নম্বর ওয়ার্ড এর মোকাবিলা করবে। গতকাল ৩ নম্বর ওয়ার্ড জয়লাভ করেছে। তারা ২-০ গোলে ৭ নম্বর ওয়ার্ডকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতার সংকেত, আমি আবারও বলছি, এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ২ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ৬টা ৪০ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪টা বেজে ৩০ মিনিটে।